আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মশার উৎপাতে অতিষ্ঠ রাজধানীবাসী, এখনই পদক্ষেপ না নিলে মার্চে নিয়ন্ত্রণের বাইরে যাবে পরিস্থিতি। নতুন উদ্যমে শুরু হয়েছে কাজ, বলছে কর্তৃপক্ষ। রাজনৈতিক ইস্যুতেও একসাথে মাঠে থাকবে জামায়াত, এনসিপি সহ 11 দলীয় জোট। জনস্বার্থ বিঘ্নিত হলে সংসদের পাশাপাশি নামবে রাজপথেও। যাত্রাবাড়িতে যাত্রী ওঠানোর সিরিয়াল নিয়ে দ্বন্দ্বেই হত্যার শিকার লেগুনা চালক খায়রুল, জানালো র্যাব। পাওয়া যায়নি চাঁদাবাজি কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতা। বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সদস্যদের সাথে গোলাগুলিতে এক সশস্ত্র জেএসএস সদস্য নিহত, আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ উদ্ধার। অনিশ্চিত মার্কিন বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ, পরিশোধ করা বাড়তি শুল্ক ফিরে পেলেও নতুন সিদ্ধান্তের স্থায়িত্ব নিয়ে দুশ্চিন্তায় ঢাকা। শেরপুরে ব্রহ্মপুত্র নদে অপরিকল্পিত ড্রেজিংয়ে বিলীন হচ্ছে ঘরবাড়ি, আবাদি জমি। প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। মশার বাড়ন্ত এখন পৌঁছে গেছে ধৈর্যের শেষ সীমায়। গবেষণায় উঠে এসেছে গত এক মাসে মশা বেড়েছে 40%। তাই আগামী এক মাসের মধ্যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে পরিণতি হবে ভয়াবহ। তবে সিটি কর্পোরেশনের দাবি, নতুন উদ্যমে শুরু হয়েছে কাজ। আগামী 10 থেকে 15 দিনের মধ্যেই মিলবে সুফল। রাজধানীর আগারগাঁও এলাকা বিকেল হলেই মশার উৎপাতে স্থির হয়ে বসা দেয়। কয়েলের ধোঁয়াকেও তোয়াক্কা করে না মশার এই বিশাল মিছিল। দিনের বেলা ঘরে বসতে পারি না, কথা কইলে মুখে ঢুকে যায়, নাকে ঢুকে যায়। অনেক মশার জন্য থাকা যায় না। আমাকে মশা একটু টয়লেটে যাবি, হেও মশা। ড্রেনগুলো একটু ঠিক মতন পরিষ্কার না। এই এলাকার পাশের খালেই যেন চলছে কিউলেক্স মশার চাষ। নোংরা ডোবা কিংবা জমে থাকা পানিতে এই মশার বংশ বিস্তার হয়। এর ফলে হতে পারে জাপানি এনসেফালাইটিস কিংবা গোদ রোগ। আর ঢাকায় 90% মশাই এই কিউলেক্স মশা। মশা নিয়ে করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে আরও ভয়ানক সব তথ্য। গবেষণা বলছে, জানুয়ারির তুলনায় চলতি ফেব্রুয়ারি মাসেই মশা বেড়েছে 40%, আর 1 ঘন্টায় কামড়াতে আসা মশার সংখ্যা 1 মাসে বেড়েছে প্রায় দ্বিগুণ। শুধু নির্বাচনী ঐক্য নয়, রাজনৈতিক ইস্যুতেও একসাথে মাঠে থাকবে জামায়াত ইসলামী ও এনসিপি। দল দুটির শীর্ষ নেতারা বলেন, জনস্বার্থ বিঘ্নিত হলে সংসদের পাশাপাশি রাজপথেও থাকবে 11 দলীয় জোট। তবে সিটি, পৌরসহ স্থানীয় সরকার নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার ক্ষেত্রে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান এনসিপির সদস্য সচিব। যদিও মাঠ পর্যায়ে নেতাদের দলগত কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জামায়াত মুখপাত্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্য করে জাতীয় নির্বাচন করে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই যোদ্ধাদের নেতৃত্বাধীন এনসিপি এই জোট নিয়ে সমালোচনায় ছিল। দল ছাড়েন নারী নেত্রী সহ বেশ কয়েকজন। এরপরও ঐক্য অটুট রেখে নির্বাচনে 77 আসন পায় জামায়াত এনসিপির 11 দলীয় জোট। সেই ধারাবাহিকতায় তাদের নির্বাচনী ঐক্য এখন রাজনৈতিক ঐক্যে রূপ নিয়েছে। নতুন এই রাজনৈতিক জোট নিয়ে প্রশ্ন ছিল এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের কাছে। জানান, নির্বাচনী ঐক্যের ধারাবাহিকতায় তারা একসাথেই আছেন, থাকবেন রাজনৈতিক কার্যক্রমেও। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাদের মধ্যকার নির্বাচনী যে ঐক্য, সেই ঐক্যের ধারাবাহিকতা এখনো পর্যন্ত এটা চলমান আছে। জামায়াত বলছে 11 দলীয় জোটের মধ্যে 4 দলের সংসদে প্রতিনিধিত্ব আছে। সংসদের পাশাপাশি রাজনৈতিক বিভিন্ন দাবিতে একসাথে মাঠে থাকবেন তারা। জোট সাধারণত যেটা হয়েছে অতীতে, যে জোটে থাকলে একজন আহ্বায়ক থাকেন। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় লেগুনা চালক খায়রুল ইসলাম হত্যাকাণ্ডে নতুন মোড়। র্যাব বলছে, চাঁদাবাজি নয়, যাত্রী ওঠানোর সিরিয়াল নিয়ে তৈরি দ্বন্দ্বেই পিটিয়ে হত্যা করা হয় খায়রুলকে। এ মামলায় এজাহারভুক্ত 3 আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তথ্য জানায়। র্যাব 10 জানায়, লেগুনায় যাত্রী ওঠানোর সিরিয়াল নিয়ে বিরোধের এক পর্যায়ে দলবদ্ধভাবে লেগুনা চালক খায়রুলকে মারধর করলে তিনি মারা যান। এই ঘটনায় এখন পর্যন্ত চাঁদাবাজি কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। 20 ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে যাত্রাবাড়ির চিটাগং রোডে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় লেগুনা চালক খায়রুলকে। এ ব্যাপারে তার স্বজনদের দাবি, চাঁদা না দেয়ায় হত্যা করা হয়েছে তাকে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়। ঘটনার একদিন পরেই যাত্রাবাড়ি থানায় খায়রুলের বাবা 8 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 4 থেকে 5 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এই চাঞ্চল্যকর হত্যা মামলার 3 দিনের মাথায় সোমবার র্যাব
10 এই ঘটনার এজাহারভুক্ত 3 আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন সোহান মুন্সি, মোহাম্মদ হৃদয় ও শাকিল। 3 আসামিকে গ্রেফতারের পর প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছে র‍্যাব 10। পরে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন যাত্রাবাড়ি ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার SM হাসান সিদ্দিকী। তিনি বলেন, গ্রেফতার আসামিরা জানিয়েছে লেগুনায় যাত্রী ওঠানোর সিরিয়াল নিয়ে বিরোধ শুরু হয়। এই বিরোধের এক পর্যায়ে দলবদ্ধভাবে লেগুনা চালক খায়রুলকে মারধর করলে তিনি মারা যান। বান্দরবানের রুমা উপজেলার মুরং বাজার এলাকায় সেনাবাহিনীর অভিযানে GSS এর এক সশস্ত্র সদস্য নিহত হয়েছে। সোমবার বিকেলে সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে। ঘটনাস্থল থেকে বিপুল অস্ত্র, গোলা বারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনী। জানা যায়, প্রথমে বান্দরবানের রুমা উপজেলার মুরং বাজার এলাকায় সেনাবাহিনী অভিযান পরিচালনা করতে যায়। সেখানে তাদের উপস্থিতি টের পেয়ে GSS এর সদস্যরা গুলি বর্ষণ করে। পরবর্তীতে সশস্ত্র সদস্য হলামং মার্মা গুলিবিদ্ধ হয়। সেখান থেকে তাকে বান্দরবান জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। যুক্তরাষ্ট্রের শুল্কারোপ নিয়ে তৈরি হয়েছে সংকট। নতুন করে ধার্য করা 15% শুল্কায়ন কতটা স্থায়ী হবে তা নিয়েও আছে দুশ্চিন্তা। বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ কি হবে সেটাও জানে না কেউ। বিশ্লেষকরা বলছেন, পারস্পরিক শুল্ককে কেন্দ্র করেই বাণিজ্য চুক্তি করে যুক্তরাষ্ট্র। তাদের প্রশ্ন, যদি সেই শুল্কই বাতিল হয় তাহলে বাণিজ্য চুক্তি কেন? বাণিজ্য সচিব জানান, চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি, তবে বাণিজ্য চুক্তির এখন আর কার্যকারিতা নেই। বাতিল হবার সম্ভাবনাই বেশি। শুল্ক ইস্যুতে গেল বছরের এপ্রিল মাসে বিশ্বজুড়ে ঝড় তোলে যুক্তরাষ্ট্র সরকার। 157টি দেশে আরোপ করা হয় রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক। প্রথমে বাংলাদেশের জন্য শুল্ক ধার্য করা হয় 37%, তারপর কমিয়ে নির্ধারণ হয় 35%। বাণিজ্য ঘাটতি কমাতে চুক্তি করার শর্তে গেল আগস্ট মাসে শুল্ক কমে দাঁড়ায় 20%। চুক্তি স্বাক্ষরের পর 1% কমে নির্ধারণ হয় 19% শুল্ক। তবে গেল 20 ফেব্রুয়ারি পারস্পরিক শুল্ক বাতিল করেছে মার্কিন সুপ্রিম কোর্ট। তারপর বিশেষ ক্ষমতায় 2 দফায় আবারও শুল্ক ধার্য করেছে ডোনাল্ড ট্রাম্প। নতুন শুল্ক হার এখন 15%। শুল্কারোপের নতুন এই সিদ্ধান্তে তেমন চাপে নেই বাংলাদেশ, বরং এই শুল্কের স্থায়িত্ব নিয়েই এখন দুশ্চিন্তা। তবে এতদিন পরিশোধ করা বাড়তি শুল্ক ফেরত দেওয়া নিয়ে নেই উদ্বেগ, কারণ তা পরিশোধ করেছে মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান। শেরপুরের ব্রহ্মপুত্র নদে নিয়ম নীতির তোয়াক্কা না করে চালানো অপরিকল্পিত ড্রেজিং কেড়ে নিচ্ছে শত শত মানুষের মাথা গোঁজা ঠাই ও ফসলি জমি। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী চক্রের সুবিধা মতো যত্রতত্র বালু তোলায় শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। প্রশাসনের নজরদারির অভাব আর উদাসীনতার কারণেই এই দুর্ভোগ বলছেন ভুক্তভোগীরা। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। শেরপুর সদর উপজেলার নতুন ভাগলগড় এলাকা। ব্রহ্মপুত্র নদের নাব্যতা ফেরাতে চলছে মহাকর্মযজ্ঞ। তবে প্রদীপের নিচেই রয়েছে অন্ধকার। সরকারি মহাপরিকল্পনার অংশ হিসেবে 2018 সালে ব্রহ্মপুত্র নদের নাব্যতা ফেরাতে 169 কোটি টাকার ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের উদ্বোধন করে BIWTA। কাজ শেষ করার কথা ছিল 2024 সালের নভেম্বর মাসে। এক দফা মেয়াদ বাড়িয়ে করা হয় 2027 সালের নভেম্বর পর্যন্ত, কিন্তু এখনো শেষ হয়নি 50 ভাগ কাজও।